এই মুহূর্তে হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি হেরে গেছো, তুমি আর লড়তে পারবে না, তুমি একদম একা হয়ে গেছো অ্যান্ড ইউ আর মেন্টালি টায়ার্ড। কিন্তু তুমি কি জানো যে তোমার ভেতরে কিছু পাওয়ার্স আছে, আর তুমি সাধারণ মানুষ নও, ইউ আর স্পেশাল। একটা কথা কি জানো তো, মানে আমরা সবাই কোথাও না কোথাও স্পেশাল। আমাদের সবার ভেতরে কিছু ইউনিক পাওয়ার্স আছে, কিন্তু বেশিরভাগ মানুষই নিজের ভেতরে এই পাওয়ার্সগুলোকে চিনতে পারে না, সেই পাওয়ার্সগুলোকে অ্যাক্সেস করতে পারে না নিজের লাইফে। তার কারণ হচ্ছে তাদের রাইট টাইম আসেনি। এবার বিষয়টা হচ্ছে, তোমার যদি রাইট টাইম এসে গিয়ে থাকে তাহলে তুমি পাবে এই তিনটে সংকেত। এই তিনটে সংকেত পাওয়া মানেই ইউনিভার্স এবার তোমাকে তোমার ভেতরে পাওয়ারের সাথে দেখা করাচ্ছে, রিয়েলাইজ করাচ্ছে যে তোমার ভেতরে কতটা পাওয়ার আছে। তুমি সেই পাওয়ার্সগুলোকে এবার বুঝতে পারবে, আর এখান থেকে তোমার লাইফ পাল্টে যাবে। ইউনিভার্স তোমাকে অনেক পাওয়ার দিচ্ছে, তোমাকে স্পেশাল পারসন বানাচ্ছে, আর এটার জন্য সে তোমাকে দেবে তিনটে সংকেত। আজকের এই ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট, বিকজ আজকে আমি যেই কথাগুলো বলবো আই এম শিওর তোমাদের মধ্যে অনেকজনই এটার সাথে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে। আর আজকের ভিডিওটা এই জন্যই ইম্পর্টেন্ট বিকজ যখন তোমার সাথে এই তিনটে সংকেত যখন তুমি তোমার লাইফে পাবে, তোমার হয়তো মনে হবে যে এইগুলো কি হচ্ছে, কেনই হচ্ছে, আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি, আমি হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছি। বাট দ্য ফ্যাক্ট ইজ, এবার তোমার লাইফ এখান থেকে পাল্টাতে চলেছে, ইউনিভার্স তোমাকে অনেক পাওয়ার দিতে চলেছে। তাই আজকের এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। দেখো, আমি যেই ধরনের ভিডিওসগুলো বানাই, অনেকজন এটা ভাবতেই পারে যে এই সব কথাগুলোর কি সত্যি কোনো মানে আছে? ইউনিভার্স, এই পাওয়ার্স, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, এগুলোর কি সত্যি কোনো মানে আছে? বিশ্বাস করো, আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, মানে আমাকে অনেকজন কন্ট্যাক্ট করে, তো অনেকজন আমাকে ফোনে নিজের স্টোরিজ বলে, কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে। তাদের লাইফে এমন কিছু প্রবলেমস আসে যেখান থেকে তারা বেরোতে পারে না, যার ফলে তারা আমাকে কন্ট্যাক্ট করে। আমি তাদের সাথে কথা বলে বুঝে যাই যে তাদের লাইফ এখান থেকে এবার চেঞ্জ হতে চলেছে। এই কষ্ট তাদের জীবনটাকে পাল্টে দেবে, এই কষ্ট তার সাথে কানেক্ট করিয়ে দেবে। ইউনিভার্স বা ঈশ্বর যখন আমাদের সাথে কানেক্ট করে, তখন অনেক কষ্টও হয়, অনেক চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হয়, বিকজ তাকে পাওয়া এত সহজ নয়। তুমি হয়তো এই মুহূর্তে রিলেশনশিপ প্রবলেমস নিয়ে ভুগছো, তোমার মনে হচ্ছে আমার রিলেশনশিপটা এতটা বাজে হয়ে গেল, আমি এত কষ্ট পাচ্ছি, কিন্তু তুমি এটা জানো না যে এই কষ্টের কারণ, এটার উদ্দেশ্য হচ্ছে তার সাথে কানেক্ট হওয়া। বিকজ তোমার লাইফে কিছু এমন জিনিস আগে হতে চলেছে, ভালো জিনিস হতে চলেছে, যেটাকে পেতে গেলে তোমাকে তার সাথে কানেক্ট হতেই হবে। আর তার সাথে তুমি তখনই কানেক্ট হতে পারবে যখন উনি চাইবেন, যখন তোমার রাইট টাইম আসবে। আর তোমার এই রাইট টাইমটা কি? তোমার রাইট টাইমটা আমি আগেও বলেছি, তোমার কর্মের অ্যাকর্ডিং তোমার লাইফ একটা ডিভাইন টাইমিং আসে। সবার এটা আলাদা আলাদা টাইমে আসে, কারোর এই জন্মে আসে, কারোর হয়তো পরের জন্মে গিয়ে আসবে। যেমন তুমি কর্মাস করেছো তোমার পাস্ট লাইফে, সেটার অ্যাকর্ডিং তুমি জিনিসপত্রগুলো পাবে, আর সেটার অ্যাকর্ডিংই তোমার লাইফে সেই রাইট টাইমটা আসবে, আর তখন তুমি তার সাথে একটা কানেকশন ফিল করতে পারবে। আর যখন তুমি তার সাথে কানেকশন ফিল করতে পারবে, তোমার ভেতরে যে পাওয়ার্সগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। শুনতে এগুলো একটু অদ্ভুত মনে হয় যে এগুলো কি কথাবার্তা বলছে, বাট এটা আই এম শিওর তোমাদের মধ্যে অনেকজন আমার এই কথার সাথে রিলেট করতে পারবে। যদি রিলেট করতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এবার বিষয়টা হচ্ছে, যেটা আমি বললাম, যে আমাদের সবার মধ্যে কিছু না কিছু পাওয়ার্স আছে, কিন্তু সেটা আমরা রাইট টাইম না এলে বুঝতে পারি না। তো তোমার রাইট টাইম এসছে কি না, আর তুমি সেই পাওয়ার্সগুলোকে এবার নিজের লাইফে অ্যাক্টিভেট করতে পারবে কি না, তখন তুমি পাবে তিনটে সংকেত। এই তিনটে সংকেত মানে, বা এই তিনটের মধ্যে যদি একটা সংকেতও তোমার সাথে মেলে, তাহলে বুঝে নিয়ে যে কোথাও না কোথাও তোমার লাইফে বিগ চেঞ্জ আসতে চলেছে, পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। তুমি তোমার পাওয়ার্সগুলোকে এবার ফিল করতে পারবে, অ্যান্ড ইউ উইল বিকাম সো পাওয়ারফুল যে কেউ তোমাকে হারাতে পারবে না। আর এটা হয়।
প্রথম সংকেত, খুব ইম্পর্টেন্ট সংকেত, সাডেনলি তোমার লাইফে কিছু এমন চেঞ্জেস আসবে যে তুমি হয়ে যাবে স্পিরিচুয়াল। তোমার হঠাৎ করে এই মন্দির যাওয়া, ঈশ্বরের সাথে কথা বলা অনেকটা বেড়ে যাবে। হয়তো এমন কিছু কষ্ট পেয়েছো যখন তোমার কাছে ঈশ্বর ছাড়া আর কোনো রাস্তা নেই, তোমার মনে হচ্ছে যে ভগবানের কাছে গেলেই আমি শান্তিটা পাবো, তার সাথে কথা বলেই শান্তি পাবো, বিকজ আমাকে আর কেউ বুঝতে পারছে না। সাডেন তোমার মধ্যে একটা চেঞ্জেস আসতে শুরু করবে। আর এই স্পিরিচুয়াল পাথ তোমাকে ভেতর থেকে না অনেকটা ক্লিন করবে, তোমাকে ভেতর থেকে তোমার চিন্তা ভাবনাটাকে অনেক পাল্টে দেবে। তোমার পশু পাখিদের প্রতি একটা মায়া দয়া চলে আসতে পারে, তোমার মনে হবে যে গরিবদের হেল্প করি, তোমার ভেতর থেকে আস্তে আস্তে এই হিংসে ব্যাপারটা, লোকেদের সাথে তুলনা করার ব্যাপারটা, এই জিনিসগুলো তোমার অটোমেটিকলি এই জিনিসগুলো তোমার ভেতর থেকে যেতে শুরু করবে। আমাকে তোমরা জানিও যে তোমাদের সাথে এরকম হচ্ছে কিনা। এটা কিন্তু সাডেনলি হবে। তুমি হয়তো আগে পুজো পাঠ কিচ্ছু করতে না, কোনো মন্দিরে যেতে না, কিচ্ছু করতে না, কোনো ঠাকুরের সাথে তোমার কোনো লেনাদেনা ছিল না, বা তুমি যেই ধর্মেরই হও না কেন তুমি সেটা নিয়ে কোনো তোমার মাথা ব্যথা ছিল না, বাট সাডেনলি তুমি দেখবে ভেতর থেকে তোমার মধ্যে চেঞ্জেস আসতে শুরু করবে। তুমি আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছো। মেবি হয়তো আগে তুমি খুব অ্যাগ্রেসিভ ছিলে, অনেক ঝগড়াঝাটি করতে, অনেক লাউড ছিলে, কিন্তু এখন তুমি অনেক শান্ত হয়ে গেছো। তোমার মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং শুরু হয়ে গেছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাইন। কেন? এটা অনেক জনের সাথে হয়, আর আমি জানি না কেন লাস্ট 2-3 বছরে আমি এমন লোকেদের সাথেই আমার দেখা হয় যাদের এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে সাডেনলি। তাদের আমি অনেক আগের থেকে চিনি, আগে তারা অন্যরকম ছিল, হঠাৎ যে কি হলো তারা অনেক স্পিরিচুয়াল হতে শুরু করলো। আর আমি শিওর এটা তোমরা রিলেট করতে পারবে, অনেকজনই রিলেট করতে পারবে যে এটা কিন্তু হয়, এটা সাডেনলি হবে। কেউ তোমাকে শেখাবে না, বলবে না, তুমি হঠাৎ করে এই পথে চলে আসবে। সেকেন্ড সাইনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা সাইন, এটাও অনেকজনের সাথে হয়। সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, যেটা হয়, যেটাকে আমরা বলি সকাল 3টে থেকে 5টা। এই সময় তুমি দেখবে অনেকজন হয়তো কোনো জায়গার থেকে হয়তো শুনেছে, তারা এই সময় ঘুম থেকে উঠতে শুরু করে দেবে অল অফ আ সাডেন। যে আগে হয়তো 9টা-10টার আগে ঘুম থেকে উঠতো না, সে হঠাৎ করে 3টে থেকে 5টার মধ্যে উঠতে শুরু করে দেবে। হয় নিজের ইচ্ছেতে করবে, বা হয়তো ভেতর থেকেই তার এরকম একটা কিছু হবে যে সকালে ওই সময়টাই ঘুম ভেঙে যাচ্ছে, ওই 3টে থেকে 5টা জেগে বসে আছে। বিকজ এই টাইমটা না, যখন তোমার লাইফে তোমার রাইট টাইম আসবে, ইউনিভার্স তোমাকে এই ম্যানিফেস্টেশন, পজিটিভিটি, এইগুলোকে দেওয়ার চেষ্টা করবে, তোমার ভিতরে ইনবিল্ড করার চেষ্টা করবে। আর 3টে থেকে 5টা হচ্ছে বেস্ট টাইম। এই টাইমটায় বলা হয়, এটাকে এই জন্যই বলা হয় ব্রহ্ম মুহূর্ত। কেন কি এই টাইমটাতে যখন আমরা কিছু ম্যানিফেস্ট করি, কিছু উইশ করি, সেগুলো কিন্তু পুরো হয়। বিকজ এই সময় আমাদের ব্রেইন সব থেকে বেশি কাম থাকে। এই সময় এটাও বলা হয় যে এই সময় ঈশ্বরকে ডাকলে তার সাথে কানেক্ট করা যায়, নিজের মনের ভেতরের কথা শোনা যায়। এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম। হয় তুমি এটার মধ্যে নিজের থেকেই হয়তো ঘুম থেকে উঠতে শুরু করেছো, বা অটোমেটিকলি তোমার ঘুম ভেঙে যাচ্ছে এই টাইমটার মধ্যে। এই টাইমটায় তুমি যা ম্যানিফেস্ট করবে, তুমি দেখবে সেই ম্যানিফেস্টেশনগুলো তোমার ঠিক হচ্ছে। মানে তুমি যা উইশ করছো যে আমি এটা চাই বা আমার এরকম হওয়া উচিত লাইফে, তুমি সেই জিনিসগুলো তোমার লাইফে হচ্ছে, তোমার স্বপ্নগুলো পূরণ হতে শুরু করেছে, এই জিনিসগুলো হবে। তো এটাও অনেকজনের সাথে হয়। আর 3 নম্বর সাইনটা হচ্ছে, এটাকে ভালো করে বুঝবে, কেন এটার মধ্যে তোমাদের অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তোমার লাইফে শুরু হবে একের পর এক কষ্ট। এবার এটা শুনে হয়তো তোমাদের মধ্যে অনেকজন বলবে, দাদা এটা কি বলছো, অলরেডি এত কষ্ট হয়ে আছে, আর কত কষ্ট নেব। এটাকে একটু ভালো করে বুঝবে। এটা তো আমি এখন এই মুহূর্তে করে দেখাতে পারছি না, বাট ইম্যাজিন করো একটা গ্লাসের মধ্যে একটা নোংরা জল আছে, মানে নানা রকমের জিনিস, ময়লা, ধুলো, বালি ওটার মধ্যে আছে। আমাদের সোলটাও ভেবে নাও একটা গ্লাসের মতো। এই সমাজের নেগেটিভিটি, নানান রকমের প্রেশার, স্ট্রেস, এই সব কিছু আমাদের ভেতরে ভরতে থাকে, জমতে থাকে, আর আমরাও কিন্তু সেটার অ্যাকর্ডিং নেগেটিভ হয়ে যাই। তুমি যেই পরিবেশে থাকবে, তুমি দেখবে আস্তে আস্তে তুমি সেরকমই হয়ে যাচ্ছ। তো ইউ হ্যাভ বিকাম আ নেগেটিভ পারসন।
তুমি নিজেও জানো না, বাট ইউ আর আ নেগেটিভ পার্সন। তোমার ভেতরে অনেক নেগেটিভিটি আছে, অনেক স্ট্রেস তুমি নিয়ে ফেলেছো লোকেদের প্রতি, হিংসে, জেলেসি, রাগ, কম্পিটিশন। ও কত মাইনে পাচ্ছে, আমি কত টাকা পাচ্ছি, ওর কাছে গাড়ি আছে, আমার কাছে বাড়ি নেই, নানান রকমের জিনিস দিয়ে তুমি ভরে গেছো। তো এই গ্লাসের মধ্যে এইভাবে পুরো একটা নোংরা, যেটা কালো জল আমরা দেখতে পাচ্ছি। এবার ইউনিভার্স তোমাকে পরিষ্কার জল দিচ্ছে, মানে তোমার লাইফে পজিটিভিটি ঢালছে। তো ইউনিভার্স যখন জলটা ঢালবে, এই গ্লাসটার মধ্যেই ঢালবে, কারণ এটাই তোমার একটা সোল, এটা পুরো ভরে আছে নেগেটিভিটি দিয়ে। যখন এই জলটাকে ঢালবে, এই জলটা, পরিষ্কার জলটা ঢুকলেও এই জলটা কিন্তু নোংরা হবে, নোংরা হবে। কিন্তু অ্যাট দি সেম টাইম ভালো করে বুঝবে, যখন এই পরিষ্কার জলটা ঢালছে, এই পরিষ্কার জলটা তো এই নোংরা জলের মধ্যেই ঢুকছে, জলটা কিন্তু নোংরা হচ্ছে, কিন্তু অ্যাট দি সেম টাইম এই জলটা কিন্তু বেরিয়ে পড়ে যাচ্ছে, পড়তে থাকছে, কারণ গ্লাসটা ভরে যাচ্ছে। এখান থেকে পজিটিভিটি আসছে, এটার মধ্যে ঢুকছে, জলটা পরিষ্কার হচ্ছে, এই জলগুলো বেরোতে থাকছে, এটা ঢুকছে, নোংরা হয়ে এই জলটাকে কিন্তু ঠেলে বার করছে। এই ঠেলে বার করতে 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 এক সময় গিয়ে তুমি দেখবে পুরো গ্লাসটার মধ্যে পরিষ্কার জল ভরে গেছে, একদম ক্লিন ওয়াটার। এটা বুঝতে পারছো কি বললাম? তো লাইফেও আমাদের সোলটাকে ঠিক এইভাবেই ইউনিভার্স পিউরিফাই করে। সে উপর থেকে জল ফেলতে থাকে, পজিটিভিটি ফেলতে থাকে, কিন্তু আমাদের ভেতর অনেক নেগেটিভিটি আছে, এই জলটাকে ফেলে এই নেগেটিভিটিটাকে বার করে। যখন নেগেটিভিটি আমাদের ভেতর থেকে বেরোয়, তখন কি হয়, আমাদের লাইফে অনেক স্ট্রাগল শুরু হয়, বিকজ আমরা একটা নেগেটিভ পার্সন, এখন আমাদের ভেতর থেকে নেগেটিভিটি বেরোচ্ছে, তাই জন্য আরো বেশি কষ্ট তুমি তখন পাবে, অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হবে। মুহূর্তে মুহূর্তে তোমার মনে হবে যে লাইফটা হয়তো শেষ, বা এই কষ্টের থেকে আমি বেরোতে পারবো না, এই চ্যালেঞ্জটাকে আমি ফেস করতে পারবো না, এখানে আমি হেরে যাব, এই মানুষটা আমাকে হারিয়ে দেবে, আমি সারা জীবন হয়তো এরকমই থাকবো। এই নেগেটিভ চিন্তা ভাবনা এইগুলো তোমার আসতে শুরু করবে, লোকেদের সাথে ঝগড়া, কথা কাটাকাটি, এই জিনিসগুলো হবে। কিন্তু ঝগড়াও দেখবে এমন লোকেদের সাথে হবে যারা তোমার লাইফে সত্যি নেগেটিভ ছিল, আর তারা এবার তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে, তুমি হয়ে যাবে শেষ মুহূর্তে একদম একা, অ্যান্ড এইবার তোমার লাইফে শুরু হবে একটা পজিটিভিটি। অনেক কষ্টের পর গিয়ে তোমার লাইফে, তোমার এই অন্ধকার জীবনে সূর্য উঠবে। আর এটাই হয়, যখন এটা হচ্ছে বুঝে নেবে যে আমার পিউরিফিকেশন চলছে, ভেতরে যা আছে সেগুলোকে বার করবে। পজিটিভ ফিল করতে গেলে নেগেটিভিটিটাকে বেরোতে হবে, খালি হতে হবে জায়গাটা। তাই জন্য অনেক মানুষ দেখবে একসাথে লাইনে অনেকগুলি কষ্ট পরপর পরপর করে পাচ্ছে, অনেকগুলি প্রবলেমস আসছে তার লাইফে, বিকজ এই প্রবলেমসগুলো আসছে তোমার ভেতর থেকে এই নেগেটিভ জিনিসগুলোকে বার করে পজিটিভিটিটাকে নিজের ভেতরে ঢোকানোর জন্য। তোমার রাইট টাইম শুরু হচ্ছে, আর কোনো জিনিসই সহজে পাওয়া যায় না। ঈশ্বর তোমাকে যেটাই দেবে সেটা তো সহজে দেবে না, যেন কষ্ট করতে হবে। তো এটা হচ্ছে এই তিনটে সংকেত। যদি তোমার লাইফে এই মুহূর্তে এমন কিছু হয়ে থাকে, তুমি নিজের লাইফে হয়তো অনেক স্ট্রাগল করছো, অনেক কষ্ট হয়েছো, তাহলে তার উপরে বিশ্বাস রাখো। মনে রেখো যে তুমি যদি ঠিক থাকো, তুমি যদি সৎ থাকো, তোমার মনের ভেতরে যদি পাপ না থাকে, তোমাকে কেউ হারাতে পারবে না। শেষমেশ তুমি জিতবেই, শুধু একটু ধৈর্য রাখতে হবে। ইটস অল অ্যাবাউট টাইমিং, সময়ের খেলা। সময় পাল্টাতে বেশিক্ষণ লাগে না, রাতোরাত চোখের পলকে মানুষের জীবন পাল্টে যায়। আর নাথিং ইজ পার্মানেন্ট, কিছুই পার্মানেন্টও নয়। যে খারাপটা আছে সেটা একদিন ভালো হবে, যেটা ভালো আছে সেখানেও কিছু খারাপ এক না একদিন হবে। তাই তার উপরে বিশ্বাস রেখে পজিটিভিটির সাথে এগিয়ে যাও। যদি এই তিনটে সাইন তোমাদের সাথে মিলে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো, এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।